এখন থেকেই যা গরম পড়েছে, তাই জন্য এখন থেকে শরীরটা ঠিক রাখার জন্য এরকম যদি মাঝে মধ্যেই আপনারা পাতলা একটা ঝোল খেতে পারেন, তাহলে খুব উপকার হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। প্রথমে আমি সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো কতগুলো কি নিয়েছি। এবার ফ্রাইং প্যানে আমি তেল গরম করে 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। এখানে সর্ষের তেল দিচ্ছি না, সাদা তেল দিয়ে জিনিসটা বানাবো, কিন্তু একটু লাইট হবে তো সেই জন্য। এরপর মাছগুলো তেল গরম করে ভালো করে মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমার, এবার উল্টে দিয়ে আমি আর এক পিঠ ভালো করে ভেজে নেবো। প্রথমে মনে হবে বাবা সেদ্ধ ঝোল খেতে কিরকম হবে, বিশ্বাস করুন পেট শান্তি তো মন শান্তি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। মাছ ভাজার পর যেই তেলটা আছে ওর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো, এতে আর কোনো লঙ্কা পড়বে না। আর 1 চিমটি হিং দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে সবকিছু একটু ভালো করে নাড়িয়ে নিলাম। খুন্তিটা গরম হয়ে আমার হাতটাই পুড়ে গেল। এবার এর মধ্যে আমি সমস্ত ভাজা জিনিসগুলো যেগুলো সবজি সেগুলো সমস্ত দিয়ে দেবো, দিয়ে হালকা একটু ভাজবো। সমস্ত সবজি দিয়ে দেবো একই সাথে, আলাদা আলাদা করে কোনো কিছু ভাজার দরকার নেই। আর খুব বেশি ভাজারও দরকার নেই, অল্প একটু লালচে কালার আসবে। ভাজতে ভাজতে দেখুন আমার একটু লালচে মতো কালার এসে গেছে। তখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আদা। আদা বাটাটা এখন এর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা সমস্তই গায়ে লেগে যাবে। যেই খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি শুকনো মশলাগুলো দেবো, কারণ কি শুকনো মশলাগুলো আগে দিলে ওটা জ্বলে যাবে। তাই জন্য এবার আমি সমস্ত মশলা এক এক করে হলুদ, জিরে, ধনে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো। আমি কিন্তু এখানে কোনো লঙ্কা ব্যবহার করিনি, আর আর দেবও না। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, সমস্ত মশলা গায়ে লেগে গেছে। এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দিলাম। জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাগুলো সমস্ত কড়ার গা থেকে ছাড়িয়ে নেব নাড়াচাড়া করে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও সমস্ত কিছু একটু মিশিয়ে নেব ভালো করে। সবজির মধ্যে লবণটা মেশানো হয়ে গেছে আমার। এইবারে আমি একটা গ্যাসের উপরেতে কুকার বসিয়ে দিয়ে তার মধ্যে সমস্ত ঝোলটা ঢেলে দেব। দেখুন সমস্ত ঝোলটা ঢেলে দিয়েছি, একটা হুইসেল দেবো, ব্যাস। খুব ইজি এবং খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছে। ঝোলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দুদিকে ডুবিয়ে দেবো। এতে আপনারা আরো 2-1 পিস মাছ দিতে পারেন, যেটুকুনি ঝোলের পরিমাণ আছে 2 পিস দিয়েছি, আপনি চাইলে আরো 2 পিস মাছ দিতে পারেন, খারাপ হবে না খেতে। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে টকবক করে ফোটাবো। মোটামুটি একবার একটু ফুটে গেলে মাছের মধ্যে থেকে যে জুসটা বেরাবে ঝোলের মধ্যে, তাহলেই আমার ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। আর অত্যাধিক মানে সুস্বাদু খেতে হয় এটা, আপনারা চুমুক দিয়েও খেতে পারবেন। আমি ভাত বেড়ে নিয়েছি, ঝোলও বেড়ে নিয়েছি, ভালো করে লেবুটা চটকে নেবো। একটু লেবু দেবেন, একদম পুরো অমৃত হয়ে যাবে। গরমের দিনে এটা ছাড়া ভাবাই যায় না। এবার সমস্ত আমি সবজিগুলো ভাতের সঙ্গে মাখিয়ে নিলাম, একদম বিশ্বাস করুন যেন অমৃত লাগছে।